হ্যালো গাইস, আজকে আমরা এই থামো, আমি বলছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমি কইতাছি চুপ। বলছি না, আমি বলবো। আমি কইতাছি না, আমি বলবো। হ্যালো, কইতাছি না, আমি বলছি। আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আমরা আজ ঘুরতে যাবো ফ্যান্টাসি পার্কে। তো দেখা হবে ফ্যান্টাসি পার্কে। এখন আমরা বসাতে থাকি। আর আমাদের বাসার সামনে মেলা হইতেছে, তাই ভাবলাম একটু দেখাই আপনাদের। দেখেন মানুষের খালি মাথা আর মাথা। আমরা তো যাইতেই পারতেছিলাম না এখান থেকে, অনেক কষ্টে গেছি। তারপর একটা রিক্সা নিয়ে যাচ্ছিলাম, আর এখানে অনেক সুন্দর ওয়েদার। আপনারা ওয়েদারটার ফিল নেন, হয়তো এর আগে এরকম ওয়েদার কখনোই দেখেননি। আমার খুবই ভালো লাগছিল এই মারাত্মক ওয়েদারের ফিল নিতে নিতে। অবশেষে আমরা গেটের সামনে পৌঁছে গেলাম। যেহেতু এটা আমাদের অফিসের পিকনিক, তাই ওর জন্য একটা টিকিট কাটতে হবে, আর আমি ওর জন্য একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমরা দুজনেই ভিতরে গেলাম। আর আমি তো ভুলেই গেছিলাম সে হলো ফিল্টার কুইন। ফিল্টার ছাড়া সে তো ভিডিওই বানায় না, তাই আমার সাথে ভিডিও না করে চলে গেল। অবশেষে ফিল্টার দেওয়ার পর আবার আসলো, আর আমি তো কালো কালোই, ফিল্টার থাকলেও কালো না থাকলেও কালো। এটা হলো অফিসের স্টেজ, আর স্টেজের সামনে যে আমরা বসে পড়লাম। আর বসার সাথে সাথে দেখি জাতীয় সঙ্গীত ছেড়ে দিল। ছোটবেলায় যখন স্কুলে জাতীয় সঙ্গীত হইতো তখন আমাদের অনেক মজা হইতো, কারণ আমরা এর পিছনে গুঁতো দিতাম, ওর পিছনে গুঁতো দিতাম। আর এখানে তো তেমন কিছুই করতে পারছি না। জাতীয় সঙ্গীতটা শেষ হওয়ার সাথে সাথে এই আপুটা একটা কষ্টের গান গাচ্ছিল, আর কষ্টের গান শুনলে আমার অটোমেটিক হাসি পায়। তাই অনেক কষ্টে হাসিটা সামলিয়ে চোখের পানি বানানোর জন্য স্যাপ ব্যবহার করলাম। তারপরে অনেক কষ্টে গানটা শুনে চলে আসলাম রাইডে ওঠার জন্য। এখানে এসে দেখি লম্বা সিরিয়াল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। আর একটা মজার বিষয় হলো এখানে দুইটা মেয়ে গাড়ি চালাইতে পারে না, তাই সবাই তাদেরকেই দিচ্ছিল, মানে গাড়ি দিয়ে ধাক্কা। আপনারা আবার কিন্তু নেগেটিভ কিছু নেন না, কারণ মেয়েরা গাড়ি চালাইতে পারে না, এটা সবাই জানে। আর তারপরে চলে আসলাম আরেকটা রাইডের সামনে। এখানে এসেও দেখি অনেক সিরিয়াল, তাই একটু ভাব নিচ্ছিলাম আমি আর আপনাদের ভাবি। তারপরে উঠে পড়লাম সেই কাঙ্ক্ষিত রাইডে। উঠে তো আমার জান যায় যায়, ওরও জান যায় যায়, তাই আমরা ভালো করে ভিডিওটাই করতে পারিনি। অনেক কষ্টে কিছুটা ভিডিও করছি। এখানে তো আমার চিৎকার কে শুনে কিছুক্ষণ পর তো আমি গালি দিয়ে দিচ্ছি, নামা আমায় নামা। তারপর রাইড থেকে নামিয়ে দেওয়ার পর আমরা গেছিলাম লাঞ্চ আনতে, কারণ দুপুর হয়ে গেছিল, তখন অনেক খিদাও লাগছিল আমাদের। তাই আমি লাঞ্চ নিয়ে চলে আসলাম অফিসে, সবাইকে লাঞ্চ দিতেছিল। অনেক ধাক্কা দেখি কইরা তাই লাঞ্চ নিয়ে আসলাম। পরে দুইজনে মিলে একসাথে খাইলাম। ও বেশি খাই নাই, সব আমিই খাইছি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ওয়াটার পার্কে। আর এখানে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার ফোন ওয়াটার প্রুফ না, তার জন্য আমি ভিডিও করতে পারি নাই। গোসল করা শেষ করে আবার আমরা বেরিয়ে আসলাম। তারপরে ও আসতে যাচ্ছিল না, তাই ওর মন খারাপ। তাই ওর মন ভালো করার জন্য একটু ট্রেনে করে পুরো ফ্যান্টাসি পার্কটাকে ঘুরলাম। তারপরে আর কিছুই ভালো লাগতেছিল না, তাই আমরা দুজনেই চলে আসলাম বাইরে, গেটের বাইরে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর অনেক সময় হয়ে গেছিল। তারপর আমরা দুজনেই গেটের বাইরে একটু ভাব নিলাম। আমাদের ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাই।